নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, এই মুহূর্তে ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের পোয়া 12 ডিএর পর এবার 6% সুদ সমেত মিলবে এই ভাতা। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। দীর্ঘদিন ধরে ডিএ ইস্যুতে আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীদের একাংশ। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে সরকারি কর্মীরা সুপ্রিম কোর্টেও এই নিয়ে চলছে মামলা। ওদিকে এসবের মধ্যেই রাজ্য সরকার কয়েক দফায় রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করেছে। বর্তমানে 14% হারে ডিএ পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা। সম্প্রতি রাজ্য সরকারের ঘোষণায় 1 মাসের বেশি মহার্ঘ ভাতাও পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা, যার ফলে এখন পশ্চিমবঙ্গের কর্মীদের পকেট গরম। এরই মাঝে এবার রাজ্যের শিক্ষকদের পক্ষে বিরাট রায় দিল হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের বাড়ি ভাড়া, হাউস রেন্ট অ্যালাউন্স বা এইচআরএ বাবদ বকেয়া মিটিয়ে দিতে হবে সরকারকে। বহুদিন থেকে হাউস রেন্ট অ্যালাউন্স নিয়ে আদালতে ঝুলছিল মামলা। সম্প্রতি সেই মামলাতেই রাজ্য সরকারি কর্মীদের পক্ষে বড় রায় দিল হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ, আগামী 4 সপ্তাহের মধ্যে 6% হারে সুদসহ সমস্ত বকেয়া মেটাতে হবে রাজ্য সরকারকে। প্রসঙ্গত, 2012 সালের রাজ্য সরকারি বিজ্ঞপ্তিকে ঘিরে মামলার সূত্রপাত। সেই সময় সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, সরকারি ক্ষেত্রে কর্মরত স্বামী স্ত্রীর মধ্যে একজন বেসরকারি প্রতিষ্ঠানে এবং একজন সরকার পোষিত বা সরকার সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক বা শিক্ষিকা হলে এদের মধ্যে একজনই কেবলমাত্র বাড়ি ভাড়া ভাতা পাওয়ার যোগ্য। রাজ্যের এই সিদ্ধান্তের পর মামলা হয় হাইকোর্টে। 2021 সালে সেই মামলায় রাজ্য সরকারের দেওয়া বিজ্ঞপ্তি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। পাশাপাশি বকেয়া মেটানোরও নির্দেশ দেওয়া হয়। অভিযোগ, কিছু কিছু জেলায় হাইকোর্টের নির্দেশ আংশিক কার্যকর হলেও অধিকাংশ ক্ষেত্রে তা মানা হয়নি, বকেয়া মেটায়নি রাজ্য। এরপর উচ্চ আদালতের নির্দেশ অমান্য করায় গত বছর ফের মামলা হয়। আদালত অবমাননার মামলা করলে সেই মামলাতেই রাজ্যের শিক্ষা অর্থ সচিব সহ বেশ কয়েকজন শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে রুল ইস্যু করে হাইকোর্ট। সেই সময় প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। একই অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন শিক্ষক শিক্ষিকাদের অনেকেই। এইসবের পরিপ্রেক্ষিতে এবার এই নিয়ে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তো বন্ধুরা, এই ছিল ডিএ এবং ডিএর পাশাপাশি গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।